ঠাকুরের শক্তি হচ্ছেন মা শারদামণি, কিন্তু তিনি মহামায়া নন, তিনি মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওর মধ্যে মাতৃশক্তিটাকে জাগ্রত করলেন। আর সেই জন্যে শ্রী মা পরবর্তীকা ঠাকুর ভীষণ চালাক। ঠাকুর ওর সামনেই, মা তো কিছুতেই শক্তিটা খুলবেন না, ঠাকুর ওর সামনেই ওনার সঙ্গে যার ওনার শিষ্যরা এসছিল তাদেরকে বললেন রাত্রিরে একটা করে রুটি খাবে আর বাস না খেয়ে থাকবে, রাত্রি 2টোর সময় উঠে ধ্যান করতে হবে। কিন্তু এত সব শক্তিশালী ওরা, আগেকার দিনে বাঙালিরা ভীষণ কুস্তি করত, দন বৈঠক করত, খুব শরীরচর্চা করত। ওই রকম সব 18, 20, 22 বছর বয়স, একটা রুটিতে হয়, এক মুহূর্তে খাওয়া হয়ে গেল। তারপরে ওরা বসে থাকতো, মা কি করবেন, একটু একটু করে দিতেন, তরকারি দিতেন, ভালো করে খেত, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। এবারে তো উঠতে পারছে না সকালবেলায়। তখন ঠাকুর বলেন, কিভাবে তুমি ঘুম থেকে উঠছো না কেন? বলেন কালকে একটু বেশি খাওয়া হয়ে গেল। কেন তুমি বেশি খেয়েছো? ও দোষ দিল মাকে, মা দিয়ে দিয়েছেন। ঠাকুর গেলেন মার কাছে, তুমি কেন ওদেরকে বেশি খেতে দাও? ইচ্ছা করে, সমস্তটাই নাটক। এইবারে মা বললেন, আমার ছেলেদের কিসে মঙ্গল হবে ওটা আমি জানি, তুমি ওটা নিয়ে আর চিন্তা করো না। 2টো রুটি খেয়ে একটু যদি ঘুমিয়েও নেয়, ওদের যা কল্যাণ হবার হবে, ওটা আমি দেখব। ঠাকুর নিশ্চিন্ত। আর একটা কথা বলেন, এই যে মহামায়া যিনি বন্ধন করেন তাকেই মাতৃশক্তিতে পরিবর্তন করে দিলেন। একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে বললেন, আমার স্বামী কিছুতেই বাড়ি থাকে না, সবার সঙ্গে ঝগড়াঝাঁটি করে, এত মদ খায়, এত ভালো ভালো বংশের লোক, কিন্তু লোকেরা নাম দিয়েছে দানা কালী, মানে দৈত্য দানবদের মতো। ওর নাম কালী প্রসন্ন বোধহয় ছিল, আমি যদি কালীপদ, কালীপদ মানে কালীর চরণ, হয়ে গেল দানা কালী। এখন সেই তখন ঠাকুর বলে, আমি ওসব করতে পারি না। তবে একজন মহিলা আছেন ওই বাড়িটাতে, মানে দক্ষিণেশ্বর দেখেছেন ঠাকুরের ঘর আর মায়ের যে ছোট্ট ঘরটা, ওই ঘরটাতে একজন মহিলা আছেন। আমার স্ত্রী সেটা বললেন না, বলে একজন মহিলা আছেন, ওর অনেক শক্তি, ওর কাছ থেকে গিয়ে দেখো। ওই ভদ্রমহিলা ছুটলেন। মা বললেন, আরে আমি তো ওরই চরণে পড়ে আছি, সব শক্তি ওনার কাছে, তুমি যাও। আবার এলেন, আবার ঠাকুর বললেন, না তুমি যাও। 3বার 4বার হবার পর মা আর থাকতে পারলেন না, ঠাকুর নিষ্ঠুরের মতো ফিরে দিচ্ছেন। কেন কি মাতৃভাবটাকে জাগ্রত করছেন। মা তখন ওকে একটু মন্ত্রপুত ফুল দিলেন এবং সেই দানাকালী খুব ভক্ত হয়ে গেল। এখন এই মাতৃভাব জাগ্রত করলেন। শেষে মা বললেন, যে আমাকে মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না। এটা অসাধারণ সুযোগ আমাদের সামনে। শুধু মা বলে ডাকতে হবে, কিন্তু আবার ওইটাই মনে রাখতে হবে, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। এমনি এরকম একটা মা বলে দিলাম ওরকম বললে হবে না, ঠিক ঠিক করে মা বলে ডাকতে হবে, তাহলেই হবে।